নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল আসছিল। সেই মিছিলকে দেখে পুলিশ যখন তাদের দিকে এগিয়ে আসছে তখন পুলিশকে কেন্দ্র করে তারা বলা শুরু করেছে, সামনে আসলে দুনিয়া থেকে সরিয়ে দিব। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে সেই যুবলীগের নেতাকর্মীরা সকাল 6:30 গাজীপুরের কলম্বিয়া এলাকার মহাসড়কে মিছিল নিয়ে আসছিল। এমন অবস্থায় পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর তখনই পুলিশকে একের পর এক বাজে মন্তব্য করতে থাকে এবং স্লোগান দিতে থাকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই ধরনের স্লোগান শুনে পুলিশ কিছুটা পিছু হাঁটা শুরু করে, কারণ পুলিশ সংখ্যায় ছিল মাত্র 3 জন, আর ওইখানে আওয়ামী লীগ বা যুবলীগের নেতাকর্মী ছিল 20 থেকে 30 জন। তবে গাজীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার জানায় ওই ভিডিওটি কি আজকের নাকি অন্য দিনের সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তারা তদন্ত করে দেখছে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এটি কি আজকের নাকি অন্য কোনো দিনের। এখন গাজীপুর থানার পুলিশ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়তোবা এটা জানতেন না যে ওইখানে লেখা ছিল আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। এখন 77তম প্রতিষ্ঠা বার্ষিকী তো আর গত বছর হয় নাই, এটা আজই হয়েছে। এইভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পেরেছি। তাই ধারণা করার চাইতে এই ধরনের মিছিলগুলো থামানোই হচ্ছিল পুলিশের প্রথম কাজ। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপি রাস্তার মধ্যে মিছিল নিয়ে বের হলে তাদের অবস্থা কি হতো সেটা ভুলে গেলে চলবে না। সেরকম ভাবে জামায়াত ইসলাম যখন রাস্তার মধ্যে আন্দোলন করতে বের হতো তখন কত শত জামায়াত ইসলামের নেতাকর্মীর জীবন গিয়েছে, হেফাজত ইসলামের বড় বড় আলেম মাওলানার জীবন গিয়েছে, ছোট ছোট মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের জীবন গিয়েছে। সেইগুলো তালিকা করলেও যেন কলমের কালি শেষ হয়ে যাবে। সেই সকল ইতিহাস আজ আপনারা ভুলে যাচ্ছেন। কথাই আছে, বাঙালি আবেগপ্রবল জাতি, আর এই আপনাদের আবেগের কারণেই আওয়ামী লীগ পুনরায় দেশের মধ্যে ফিরে আসবে। যেখানে আওয়ামী লীগ এখন বর্তমানে একটি সংগঠন, সেখানে আওয়ামী লীগ পুলিশকে কিভাবে বলে সামনে আসলে দুনিয়া থেকে সরিয়ে দিব, এই কথা বলার মতো দুঃসাহস তারা কিভাবে পেল? একজন পুলিশ 30 জনের সমান, সেখানে 3 জন পুলিশ কেন 20-30 জন মানুষকে থামাতে পারলো না? গাজীপুরের কলম্বিয়ায় মহাসড়ক এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। এই ভিডিওটি কবের বলে আপনার কাছে মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আসলে কি এই ভিডিওটি আরো অনেক আগের নাকি আজকের? দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। তার আগে আরো একটি প্রশ্ন আপনাদের কাছে করে যাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আওয়ামী লীগ কি পুনরায় ফিরে আসবে? শেখ হাসিনা এসে কি আবারও ক্ষমতার চেয়ারে বসবে? যদি তাই হয় তাহলে বাংলাদেশের এই জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল যারা, তাদের অবস্থা কি হতে পারে? কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ শনাক্ত করতে পারে সেই ভিডিওটি কি দীর্ঘদিন আগের নাকি বর্তমানে।